আল্লাহ, আর সামলানি যাচ্ছে না, মনে হচ্ছে কাপড়ই হয়ে যাবে রে। শান্তি। কি ব্যাপার, আমার গুরুদার বউকে পিরাই বলি কলার বড়া ভাজো, কলার বড়া ভাজো, ভাজে না, আজকে না বলতেই ভাজছে, ভাজা হোক তো অশান্তি দিব। সবজি সব ধোয়া হলো নাকি? আমার কিন্তু ভাত রাঁধা আর তোমার লেগে কলার বড়া ভাজা হয়ে গেছে, এসে খেয়ে যাও। আসি। আজকে যে বড়া ভাজলি না, মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব, মনে হচ্ছে আমার মাথা খারাপ হয়ে পাগলা গাড়ো দেও যেতে পারি। লাও লাও, আর মাথা খারাপ করতে হবে না, বড়া কটা খেয়ে এক গ্লাস পানি খাও, দি সবজিগুলো বাড়ি বাড়ি দিয়ে আসো গা, আজকে হাটবার, মনে আছে তো? ঠিক আছে গো, ঠিক আছে, তোমাকে আর বলতে হবে না, ওই দাও তোমার বড়া গলা খেয়ে দেখি। ভালোই তো লাগছে গো, আরো কটা দাও খাই। ওইগুলো খেতে লাগো, আমি আনছি। ঠিক আছে। এই লাও। গিন্নি শুনো গিন্নি, তোমার এই বড়া খেয়ে আমার মাথা খারাপ না হলেও তোমার একটা বিষয়ে আমি কিন্তু তোমার মাথা খারাপ করে দিতে পারি। কোন বিষয়ে গো? আমার মাথা খারাপ করে দিব বলছো? বলবো, শুনবা বলছো? তাহলে শুনো, আজকে তুমি কটা বড়া ভেজেছো আমি কিন্তু বলে দিতে পারি। কটা বড়া ভেজেছি বলো দিনি দেখি, তুমি কত বড় মুরুদ। আজ না তুমি 50টা বড়া ভেজেছো। কি গো, আমি ঠিক বলিনি? এই সত্যিই তো, আজকে আমি 50টা বড়া ভেজেছি, তুমি বুঝলে কি করি? তবে তো তুমি সাধারণ মানুষ না, তুমি তো জাদুকর। তুমি সত্যি করে বলো না গো, তুমি কি করে বুঝলা? এসব গুরুমন্তর কথা বাড়ির বউকে বলতে নেই। কই ঘর থেকে সবজিগুলো বের করে দাও, আমি গিয়ে আবার দিয়ে আসি, না হলে লেট হয়ে যাচ্ছে। মনিজা, এই মনিজা, বাড়িতে আছিস নাকি রে? মনিজা। ও তানিয়া, দাঁড়া দাঁড়া, আমি আসছি। আয়, বাড়ির ভেতরে আয়। আয় তানিয়া, বস এখানে। কিরে তানিয়া, রোজ খুব হাসি খুশি থাকিস, আজকে হঠাৎ তোর মন খারাপ কেন? বল, ব্যাপারটা খুলে বল, তোর কি হয়েছে? জানিস রে বোন, ব্যাপারটা একটা আছে রে। তাহলে ব্যাপারটা কি হয়েছে খুলে বল শুনি। জানিস রে বোন, দুঃখের কথা, আমাদের একটা খাসি ছাগলের বাচ্চা ছিল, কদিন থেকে খুঁজে পাচ্ছিনি, আশেপাশে তন্ন তন্ন করে খুঁজেছি, তাও পাইনি, কি করব ভেবে পাচ্ছিনি। তোর এই সমস্যার সমাধান হয়ে যাবে রে, চিন্তা করিসনি।
নাকি? বলিস কি? তাহলে শোন কানে কানে। এটা খুব ভালো কথা রে বোন, যত তাড়াতাড়ি পারবি আমার এই ব্যবস্থাটা করে দে, আমার তাহলে খুব উপকার হয়। আরে তুই অত চিন্তা করিসনি, আগে তোর ভাই আসুক, তারপরে তোর ব্যাপারটা খুলে বলবো, কেমন? আমি কিন্তু বাড়ি কেন, তোর কথায় খুব আশা থাকলো রে বোন। আজকে সবজি যা ধোয়া হয়েছে থাক, একটা কাজ করো, উঠি খেয়ে নাও। কাল রাত থেকে আমার পেটটা তো ভালো নাই গো, শুধু ফুটফাট করছে, তাই আবার এখন সাত সকালে কি খেতে দিবা? কাল কি কার বাসি খিচড়ি আছে, খেয়ে মাঠে যাও, মাঠে গিয়ে ছাগলের লেগে এক বস্তা ঘাস কেটে আনো গা। তো দাঁড়ানি গেল না রে বাবা রে, তোমাকে তো ভুলাই হয়নি গো, পেটটা বিষ বিষ করে গেল। কি গো, এই কথা তো তুমি আমাকে আগে বলোনি, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। গিন্নি, আমার ডাক্তারের কাছে যাওয়ার মতো অবস্থা নাই, মনে হয় যে কাপড়ে হয়ে যাবে। ওগো তুমি আবার এইভাবে কোথায় যাচ্ছ? আমার এত কিছু হওয়ার পরেও তুমি আমার অবস্থাটা বুঝতে পারছো না? তোমার কি হয়েছে না বললে বুঝবো কি করি? কেনে বাগানে হাঁটতে? তাহলে বাগানে হাঁটতে যাওয়ার আগে আমার কথাটা শুনে যাও। জানো আমাদের ছাগলের কথাটা বলতেই আমার একটা কথা মনে পড়ে গেল। আমার টাইম নাই, যা বলবে তাড়াতাড়ি বল। আল্লাহ, আর সামলানি যাচ্ছে না, মনে হচ্ছে কাপড়ে হয়ে যাবে রে। জানো আমাদের ওই পাড়ে তানিয়া ছাগল হারিয়ে গেছে। তোর তো সব কথা শুননি, হাঁটতে যাওয়ার আগে তোকে একটা কথা বলি যাই, ইয়ারের লেগে বাড়ির মেয়ে ছেলেকে পেটে সব কথা বলতে নাই, কি এডি কি বলিছি তা ঠিক নাই, একবারে গোটা পাড়া মায় বলি বেড়িছে। কি আমার গুণদার বউ গো, আমি কি জিন জাদুকর যে তানের কথা বললেই ছাগল পেয়ে যাবো? যত সব। আহ কি শান্তি, পৃথিবীতে এরকম শান্তি জিনিস আর হয় না। আশ্চর্য ব্যাপার তো, তোরা তো তানিয়াদের ছাগল মনে হচ্ছে। ছাগলটা যার মন তার হোক্কা, আগে বাড়ি লেগে দিই কি। চলো এ ছাগল ভাইয়া, বাড়ি চলো, আর ভেবাইও না। কই গো, কমনে গেলা? দেখো আমার সাথে করে কাকে এনেছি। কি গো কি বলছো? আরে এত তানিয়াদের ছাগল তুমি কোথায় পেলা? এই শোন, কানু গোড়ায় ভ্যান ভ্যান করিস নি গো, মেয়ে ছেলেকে এসব কথা শুনতে হয় না। এমন করে বলছো কেন? বলো না গো, ছাগলটা কোথায় পেলা? বললু তো বলতে পারবো না। এই শোন, মেয়ে ছেলেকে সব মনের কথা বলতে হয় না। শোনো শোনো শোনো, সবাই মন দিয়ে শোনো। আমাদের দেশের রাজার তার একমাত্র কন্যার 100 ভরি স্বর্ণ মুদ্রা হারিয়ে গিয়েছে। যদি কোনো ব্যক্তি ওই চোরকে ধরিয়ে দিতে পারে তো তবেই এই রাজ্যের অর্ধেক রাজত্ব সহ ওই ব্যক্তির সঙ্গে রাজকন্যার বিয়ে দেওয়া হইবে।
সব লাখ টাকা ঘুম রে বাবা, বুঝি না। দেখি তো ওর গায়ে ঠান্ডা পানি দি, না হলে ঘুম ভাঙবে না। এই ক্যাসকেচি, এখন কি আমার গা ধোয়ার সময় হয়েছে রে? তোর কিছু বলি রে। আমাকে মেরে ফেললো গো। আমি এখন কি করব? যেদিন থেকে আমার বাপ তোমার সাথে বেঁধেছে, সেদিন থেকে তোমার হাতের মার আর ভাত খেতে খেতে আমি হাঁপি কেন। তাই তোমার হাতে মারও খাবো না, ভাতও খাবো না, এই আমি বলে দিন। লে রে লে, আর নাকে কাঁদিস নি। কালকে ভাত আর খেতে হবে না, রুটি খাস। বললে কি আমার দুপুরের ঘুমটা 12টা বেজে গেল। আগে তুমি বলবা তো। আর তুই বলবি তো? আর ঢং করিস নি কো। আসল কথা কি সেটাকে বল। এই শুনো শুনো, আসল কথা বলছি কি গো? আমরা রাতারাতি বড় লোক হয়ে যাব, কাছে আসো শুনো। এই জন্যই বললে মেয়ে মানুষের বুদ্ধি হাঁটুর নিচে থাকে। কার কি হারাইলো, কে কোথায় বিপদে পড়লো, এছাড়া তুই সারাদিনে কোনো কাজ পাসনি না। আচ্ছা তুমি এত রেগে যাচ্ছ কেন? রাখবো না, রাখবোই তো। রাগার কথা বললি রেগে যাবো? রাজার মেয়ের গয়না চুরি হয়ে গেছে তো আমি কি করবো? চোর কি চুরি করার সময় আমাকে বুড়ি চুরি করেছিল নাকি? যত সব। শোনো, তুমি অত মাথা গরম করো না, আমি বলছি তুমি পারবা। আমি পারবো? তুমি সত্যি বলছো তো? হ্যাঁ গো হ্যাঁ, তুমি পারবা। ঠিক আছে, হাজার হোক আমার আপন বউ বলি কথা, শোনা ভালো। হ্যাঁ তুমি পারবা। আমি কটা বড় ভেজেছিনু, তুমি বলি দিলা। আবার দানিয়াদের ছাগল হারিয়ে গেছিল, সেটা খুঁজে এনে দিলা। তুমি বলো সামান্য রাজার মেয়ের গয়না হারিয়ে গেছে, তুমি খুঁজে এনে দিতে পারবা না? আনা হ্যাঁ তুমি পারবা। আর যদি না পারো গো, তাহলে তোমার পাতে ভাতও খুলবো না।